আমরা যদি ধরেন এই কলামে যদি কোনো একটা ফাইল করতে চাই, এটা আমরা কপি করে নিলাম, তাহলে এই কলাম আইডি এবং এই যে আইডিগুলো থাকবে সবগুলো আমরা ফালাই দেব। ঠিক আছে, এগুলো আমরা ফালাই দিলাম, ফালাই দিয়ে আনাই সিলেক্ট করলাম। এখন দেখেন এইখানের কোনো একটা পয়েন্টে যদি আমার এরকম করে লিখে দেয় আর কি, ফাইল তৈরি করতে পারেন 2 ফাইল 3 ফাইল 4 ফাইল 5 ফাইল। এইটা ধরেন ফাইল 1, মানে একটা ফাইল হবে, একটা ফাইলও কিন্তু হয় জানেন। হ্যাঁ, একটা ফাইল হয়, ওটা দিয়ে সরাসরি কলাম বড়। দেখেন এখানে একটা ফাইল, 2টা ফাইল, 3টা ফাইল, 4টা ফাইল, 5টা ফাইল, 6টা ফাইল। হ্যাঁ, এই আলাদা আলাদা ভাগ করলাম। এখন নর্মালি যদি আমরা একটা ফাইল তৈরি করতে চাই তাহলে ফাইলের ডায়াটা আমার আগে জানতে হবে। তাহলে এখানে সার্কেল থেকে আমরা যদি ফাইলের ডায়া জানি, ধরুন মনে করেন টোটাল ডায়া হচ্ছে 18। ঠিক আছে, 18 এন্টার। 18 এন্টার দিলে আমরা 18 ডায়ার, এই যে যদি ডায়াটা দেখি এখান থেকে ডায়ামিটার 18, তার মানে রেডিয়াস কত? রেডিয়াস 9। রেডিয়াসের ডাবল হচ্ছে ফাইলের ডায়ামিটার। আচ্ছা, তাহলে এই আমরা 18 ইঞ্চির একটা পাইল ড্র করলাম। আমরা যদি পাইলের লেআউটে দেখি, দেখেন পাইল থেকে পাইলের দূরত্বটা আমাদের জানতে হবে। পাইল থেকে পাইলের দূরত্ব হচ্ছে 54 ইঞ্চি। ঠিক আছে, এই ফর্মেটই এইটাই মানে হিসাব করে পাইলগুলো সাধারণত সেট আপ করা হয়। তাহলে এই একটা পাইলের ক্ষেত্রে এই একটা পাইল আমরা করলাম। ওকে, আমরা যদি হ্যাশ দেই, হ্যাশ দিতে পারি চাইলে। এখান থেকে আমরা কনক্রিট দিয়ে দিলাম। আচ্ছা, এটা ধরেন আমরা কনক্রিট বুঝাইলাম। হ্যাঁ, এটা ধরেন একটা পাইল। যদি কোনো কলামের নিচে একটা পাইল হয়, সেই পাইলটা অবশ্যই আমার সেন্টার হইতে হবে। যেখানে একটা পাইল সেখানে আমরা একটা পাইল দিলাম। ওকে, এখন এইটা দেওয়ার আগে আমরা এটা কপি করি। এখানে ধরলাম, ধরে এটাকে ব্লক করব। সেন্টার দেওয়ার জন্য কি ক্লোজ সেন্টার দেওয়ার জন্য আপনি এখানে একটা পয়েন্ট ধরে নিতে পারেন, অথবা আপনি একটা লাইনও টেনে নিতে পারেন। আর কিছু আপডেট ভার্সনে কিছুই করা লাগে না। হ্যাঁ, আপডেট ভার্সনে কিছুই করা লাগে, আপনার রেক্ট্যাঙ্গেলও কিন্তু সেন্টার ধরে। আপডেট ভার্সনে আমি যদি লাইন টানি, হ্যাঁ এই দেখেন, দেখছেন ওই যে সেন্টার কিন্তু ধরে ফেলছে এমনিতেই। মানে আমি যদি লাইন ক্লিক করছি সাথে সাথে এখানে যাওয়ার সাথে সাথেই সে কিন্তু সেন্টার ধরে গেছে, দেখছেন। আচ্ছা, তাহলে এইটা আমরা ব্লক করলাম, তারপরে আমরা সেন্টারই পয়েন্ট ধরে ব্লক করলাম। ঠিক আছে। আচ্ছা, এখন যদি 2 পাইল হয় তাহলে এখান থেকে আমার কতটুকু যাবে দেখেন, কপি করব 54 ইঞ্চি। 54 এন্টার। এই 2 পাইল আমার হয়ে গেছে। এখন 2 পাইল আমি সেট আপ করলাম। যদি আমার 3 পাইল হয় তাহলে 3 পাইলটা কীভাবে সেট আপ করবো? 3 পাইলের ক্ষেত্রে যে কোনো কিছুর ক্ষেত্রে আমার কত 54 ইঞ্চি আমার ফলো করতে হবে। তাহলে 3 পাইল আমি যখন করব তখন 54 ইঞ্চি ফলো করে আমি 3টা সার্কেল কীভাবে বসাবো? এটা হলো প্রথমে 54 ইঞ্চি সার্কেল নিতে হবে। আমার রেডিয়াসটাই 54 সার্কেলটা নিয়ে 54 দিলাম। আমি একটু কপি করেন, আরটা নিয়ে নিতে হবে না? হ্যাঁ, আরটা নিলে হবে না, এবার নিতেও হবে। বা ওইটা কপি করে এইখান থেকে এখানের দূরত্ব 54, এইখান থেকে এখানের দূরত্ব অ্যালাইন দিয়ে নিতে হবে। আচ্ছা, এইখান থেকে এখানের দূরত্ব আমার 54, আবার এইখান থেকে এখানের দূরত্ব আমার 54। আচ্ছা, এইটা গেল মনে করেন একটা ফরম্যাট। আমরা এগুলোর বাইরে করি তাহলে আরও ক্লিয়ার হবে। এইটা গেল আমার একটা ফরম্যাট। হ্যাঁ, আমি যদি এটাকে কপি করি, কপি করে যে সেন্টার এমনি ধরছে, দেখছেন এখানেও কিন্তু আমার এইভাবেও কিন্তু হবে। অথবা যদি কেউ পলিগন তৈরি করতে জানে, পলিগন নাম্বার অফ 3, হ্যাঁ, তারপরে এটা দিয়ে সে যদি কি করবে, স্পেসিফাই ফার্স্ট এন্ড পয়েন্ট, ফার্স্ট এন্ড পয়েন্ট ক্লিক করলো, তারপরে 54 এন্টার। এখন দেখেন প্রতিটার দূরত্ব 54 হয়েছে কিনা, হয়েছে হয়েছে না 54। তাহলে এইখানেও যদি সে কপি করে বসায়, মানে একই কাজ কিন্তু বিভিন্নভাবে করা যায়, ঠিক না? এখানে এখানে এখানে, তার মানে এইটা আপনি পলিগন দিয়েও করতে পারতেছেন, আবার সার্কেল দিয়েও করতে পারবেন। যদি ওয়ে জানা থাকে আপনার যেটা সহজ হবে ওইটাই করতে পারবেন। ক্লিয়ার? তাহলে এই গেল আমার 3টা। 4টার ক্ষেত্রে আমরা কি করব? এইটা আমরা কপি করছি, আবার 54 যদি আমরা কপি দেই তাহলে কয়টা হয়ে গেছে? 4টা হয়ে গেছে না? এবং আমরা যদি একটা সার্কেল ড্র করি, এই সার্কেল ড্র করে এখানে আমরা যদি ডিভাইডেড করি, এটার মধ্যে দিলে কি হবে বলেন তো? 5টা পাইলে আমরা কীভাবে সেট আপ করবো? 5টা পাইল দিতে হবে, এটা ডিভাইড করতে হবে। তারপর আপনার এটা কয়টা ডিভাইডেড করবো বলেন? ডিভাইড করতে হবে আপনার
5টা হুম 4টা ডিভাইড করতে হবে। কিন্তু 8টা ডিভাইড করে হবে না? 8টা ডিভাইড করলে হবে, হ্যাঁ 8টা ডিভাইড করলে হবে। হবে। 8টা ডিভাইড করলে যদি আমি 4টা রাখি হবে না? তাহলে 8টা ডিভাইড করে আমরা এখান থেকে সিলেক্ট করে এখানে একটা করলাম, এখানে একটা করলাম, এখানে একটা করলাম, এখানে একটা করলাম, এখানে একটা করলাম। তাহলে এখন যদি আমরা দূরত্ব মাপি এখান থেকে এখানে যদি দেখি তাহলে 54 হয়েছে। প্রত্যেকটা থেকে প্রত্যেকটার দূরত্ব 54, ঠিক আছে? তাহলে এই গেল আমার কয়টা? এইগুলো 5টা। 5টা। এখন 6টা করতে গেলে আমরা কিভাবে করব? 6টা করতে গেলে আপনার এইভাবে যদি হয়, হ্যাঁ আপনি এইখান থেকে যদি 54 ইঞ্চি আছেন, যদি এইটাকে কপি করেন, হ্যাঁ এইটাকে কপি করে নরমালি এইখান থেকে আমরা যদি এইটাকে ধরি এইভাবে মূলত এইটাকে মূলত আমরা 6টা হয় আর কি, হ্যাঁ এইভাবে 6টা করে। 7টা করতে গেলে এইভাবে 7টারে যদি 6টা হয়েছে না, 6টা এইখান থেকে এইখানে করলাম, তাহলে কয়টা হয়েছে দেখেন? 3টা 6টা 9টা। কয়টা হয়েছে? 3 আর 3 6 7 8টা হয়েছে। হ্যাঁ 8টা হয়েছে না? যদি 8টা করতে চান তাহলে আপনি এইভাবে করতে পারেন। করতে গেলে যেমন এখানে আছে 3টা, হ্যাঁ এইখানে আছে কয়টা আমার? 6টা না? 6টা। এইটাকে যদি আমি কপি করি 54 ইঞ্চি তাহলে হয়েছে 9টা? হ্যাঁ 9টা হয়েছে না? আচ্ছা, এবার 7টা করতে গেলে আমার কি করতে হবে? 7টা করতে গেলে এখানে আছে কয়টা? এখানে আছে কয়টা? এখানে কয়টা হয়েছে দেখেন? 3 4টা 7টা হয়েছে। তাহলে একটা থেকে 9টা 10টা যেভাবে হোক আমরা এইভাবে প্লেস করতে পারবো না? হ্যাঁ পারবো। তাহলে এইভাবে পাইলগুলো পড়ে আমার পাইলগুলো ব্লক রাখতে হবে সবসময়। সবসময় আমার ব্লকে কাজ করতে হবে। আমি বি এন্টার দিয়ে এবং যখন আমি ব্লক করবো তখন এখানে কয়টা পাইল? 2 5 7টা 7 পি দিয়ে আমরা ওইভাবে নামকরণ করে আলাদা আলাদাভাবে ব্লক করবো, ঠিক আছে? করে এই সেন্টার পয়েন্টটা ধরে, যেটা সেন্টারে আমার ওইটা ধরে আমরা ওইখানে ওই অনুযায়ী বসাবো। এটা যদি আমার ডিরেকশন এই ডিরেকশনে বসতে পারে, আবার এই ডিরেকশনে বসতে পারে, ঠিক আছে? যেভাবে হোক ওইভাবে বসতে পারবে। আচ্ছা, এখন দেখেন এই যে আমরা পাইলগুলো করছি, এই পাইল থেকে পাইলের দূরত্বটা আমরা দেখি, মানে পাইল ক্যাপের এখান থেকে আমরা এটা আউটের দূরত্বটা দেখি। সেন্টার থেকে কি 18 ইঞ্চি আর আউট থেকে 9 ইঞ্চি। পাইলে ডায়ার মানে যে ডায়ার অর্ধেক হবে আমার এই আউট থেকে আর এটার দূরত্ব। তাহলে আমরা যদি এই ধরেন এইটা যদি হয়, তাহলে আমরা যদি রেক্ট্যাঙ্গেল টানি, রেক্ট্যাঙ্গেল টানার আগে আমরা ইয়া করি, এইখান থেকে আমরা লাইনটা টানিয়ে নিলাম। এখন আমরা যদি একটা রেক্ট্যাঙ্গেল টানি, দেখেন এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল টানলাম, ওকে? এগুলো আমরা ফালাই দিই, ও এন্টার 9 এন্টার, তাহলে পাইলটা হয়ে গেছে। আচ্ছা, নর্মালি আমরা যখন পাইল বসাবো, পাইলের সাথে পাইল ক্যাপটা আমরা বসাই দেবো।